আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনেন, গণ অধিকারের নূর তার নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে। স্যার। আপনারা সবাই ওইখানে যান। জি স্যার। টার্গেট রাখবেন নূরকে। স্যার। গণহারে লাঠি চার্জ করবেন। জি জি স্যার। নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। স্যার, এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রেকর্ডটিকে এআই জেনারেটেড এবং বিভ্রান্তিকর উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তার নামে একটি এআই জেনারেটেড অডিও রেকর্ড ছড়ানো হয়েছে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। মাত্র 25 সেকেন্ডের এই অডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নূরের বিষয়ে এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। তবে মন্ত্রণালয়ের ভাষ্য, এটি আদৌ উপদেষ্টার কণ্ঠস্বর নয়, বরং কৃত্রিমভাবে তৈরি করা বিকৃত অডিও। সচেতন যে কেউ শুনলেই বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রকৃত কণ্ঠ নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এমন ভুয়া অডিও ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এর মাধ্যমে সমাজে গুজব ছড়ানো হচ্ছে এবং জনগণ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, ভুয়া কন্টেন্ট তৈরি এবং প্রচারের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভুয়া অডিও বা বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়ানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভুয়া অডিওর এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তবে সরকারের স্পষ্ট ঘোষণা, কোনো ধরনের অপপ্রচার বরদাস্ত করা হবে না এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ। Thank you.